হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আসলে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবাইকে ঈদ মোবারক। কারণ ঈদের 2 দিন পর আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, কারণ আমি খুব অসুস্থ ছিলাম, ঈদে বেশি মজা করতে পারিনি, তো সেই জন্য আর কি। তো আমি এখন যাইতেছি আমার জমির পাশে হচ্ছে অনেকগুলা তাল গাছ আছে। ওই তাল গাছে হচ্ছে হাঁড়ি বাজছে রস পাড়ার জন্য, সে রসগুলো এবং আপনাদের দেখাবো। আরে দেখেন কি সুন্দর সুন্দর লম্বা লম্বা আম ধরে আছে, ঝুলে ঝুলে চুক্কা চুক্কা লম্বা লম্বা আমগুলা দেখেন। আপনাদের হয়তো আমগুলো খুবই ভালো লাগবে যদি হাতে নিয়ে দেখবেন চুক্কা চুক্কা লম্বা লম্বা খুবই সুন্দর আম। তো এখন আমি যাচ্ছি হচ্ছে সেই জমিতে যেখানে আশেপাশে শুধু তাল গাছ আর তাল গাছ। সেই তাল গাছ থেকে হচ্ছে অনেক রসও হয়। তো গাছগুলা কাটতে খুবই কষ্ট লাগে, মানে যারা কাটে তাদের খুব কষ্ট হয়। আমার কষ্ট লাগে বলতে কিছুই না, কিন্তু গাছ কাটলে রস খাইতে তো খুবই মজা লাগে, তাই না? তো সেটা আর কি দেখাতে যাচ্ছি আপনাদের। দেখেন, রোদের ভিতর চলে আসছি আপনাদের দেখানোর জন্য। তো পিছন সাইডে দেখেন শুধু পাট, মানে পাট বীজ বুনছিল, তো সেই বীজ থেকে আর কি কেবল ছোট ছোট গাছগুলা মানে ফুটে বের হয়েছে। আর দেখেন কিভাবে গাছে বাঁশ বাঁধছে। এই বাঁশ বাই কিন্তু উপরে উঠবে, ঠিক আছে? বাঁশ বাই উপরে উঠা মানে হাঁড়ি আছে, ওই হাঁড়ির ভিতরে আর কি রস থাকে, বাঁশ বাই উঠে বাঁশ বাই রসগুলা নামায়, ঠিক আছে? খুবই কষ্ট যে গাছ কাটে। তো সব কিছুই কষ্ট, কষ্ট ছাড়া আর কি আছে বলেন? আর দেখে অনেকগুলা ছাগল, আমার খুবই ভালো লাগতেছে ছাগলগুলা দেখা। তো আমি নিজেও ছাগল পুষি, কিন্তু আপনার হয়তো অনেক ভিডিওতে দেখছেন আমি নিজেও ছাগল পুষি। কারণ ছাগল আমি ছোটোকাল থেকে অনেক ভালোবাসি। ছাগল, পশু পাখি, মানে আপনার যেটাই বলেন না কেন, হাঁস, মুরগি, কবুতর, গরু। গরু আগে ছিল, এখন গরু পুষি না, কারণ গরু পুষতে গেলে অনেক কষ্ট। সেজন্য ছাগল পুষি, মানে ছাগল পুষতে আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। এবং গরুর তো অনেক শক্তি থাকে, গরুর সাথে সবাই তো পারে না বলেন। আমি যে সুখ না, গরু দৌড় দিলে তো আমাকে নিয়ে চলে যাবে। ও আপনারা যেটা ভাবছেন ওটাও না, কিন্তু কিন্তু গরুতেও আমার সহজ, মানে আমাকে কতটা সহজে হেলাতে পারবে না, আমার কিন্তু শক্তিও আছে, দেখা যায় চেকুন, ঠিক আছে? তো এখন আমি যাচ্ছি আপনাদের একটা জিনিস দেখাইতে আসছি, পেঁয়াজ। তো আমাদের এই জমিতে শুধু পেঁয়াজ চাষ করে, আপনাদের অনেক ভিডিওতে দেখাইছি শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। এবং পাটের সিজনে পাট, এই যে এখন হচ্ছে পাটের বীজ বোনাবে পেঁয়াজের বীজ। তো দেখেন পেঁয়াজগুলা মানে এত পরিমাণ বড় হয়েছে, পেঁয়াজটা দেখেন। মানে ভিডিওর মাঝে পেঁয়াজটা কি ছোট দেখা যাইতেছে, তাছাড়া কিন্তু অনেক বড় পেঁয়াজটা, ঠিক আছে? আপনারা যদি বাস্তবে দেখতে পারতেন তাহলে হয়তো বুঝতে পারতেন। আমি এখান দিয়ে মাঝে সাঝে যাওয়ার সময় আমি হচ্ছে এই পেঁয়াজগুলো এখান থেকে দেখি, খুব ভালো লাগে বড় বড় পেঁয়াজ। এটা হচ্ছে আমার এক কাকার জমি, আমার কাকা এখানে পেঁয়াজগুলো করছে, মানে চাষ করছে, এখানে অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ হয়। তো আমাদের এখানে জমিতে পুরো মাঠে শুধু পেঁয়াজ চাষ করে। মানে এখন হচ্ছে এই পেঁয়াজের ভিতর পাটের বীজগুলো আর কি বোনাবে, বীজ থেকে অনেক বাচ্চা হবে, মানে বীজ থেকে ছোট ছোট হচ্ছে পাটের মানে ওই বেসনগুলো আর কি বোনায় ছোট ছোট, ওইগুলো থেকে গাছ হয়, ঠিক আছে? তোমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ।